প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ বর্তমানে নব্য রাজাকার এবং পুরাতন রাজাকারদের সংমিশ্রণে বাংলাদেশের অর্থনীতিতে যে অবক্ষয়, যে অধঃপতন নেমেছে, সে প্রসঙ্গে দু একটা কথা। আপনারা জানেন, এই সুদখোর ইউনূস সবসময় বলে যে দেশে উন্নয়ন কোথায় হয়েছে, উন্নয়নের কি হয়েছে, হাত ভ্যাংচাই ভাবে বলে কিতাদের মতো, দেশে উন্নয়ন তো দেখি না, কি হয়েছে। তো গত 7 মাসে এই হারামখোর দেশে কি করলো? এ কি জানে না বাংলাদেশের 70-র সময়ে কি অবস্থা ছিল আর এখন কোথায়? বাংলাদেশ স্বাধীনতা পূর্ব যে দুঃসময় অতিবাহিত করেছে, মানুষ তো এগুলো ভোলেনি। নতুন জেনারেশন এরা তো এগুলো জানে না বাংলাদেশের প্রকৃত অবস্থা কি ছিল সেই পাকিস্তানের সময়ে। এরা বাংলার মাটিতে পালন করে জিন্না দিবস, মাথায় জিন্নার টুপি পরে জিন্না দিবস পালন করে, আর বড় বড় বুলি মারে। শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাই যদি হয়, এখন পর্যন্ত কোনো টাকারই তো কোথাও কোনো হদিস পেল না, শুধু মুখে মিথ্যা কথা, অপবাদ। তাই এই হারামখোরদের উদ্দেশ্যে বলতে চাই যে 1971-এ বাংলাদেশ কি ছিল আর এই বিগত হাসিনা আমলে বাংলাদেশে কত পরিবর্তন হয়েছে, সেটা একটু দেখাতে চাই কয়েকটা চিত্রের মাধ্যমে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সমস্ত নিমক হারামদের কথা, বেঈমান বিশ্বাসঘাতক রাজাকারদের কথা বিশ্বাস করবেন না। এরা দেশটার সর্বনাশ করে যাচ্ছে, দেশের অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে গেছে। এরা বলে পাকিস্তানের অনেক উন্নয়ন হয়েছে, পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভালো আছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আর যারা শত্রু ছিল, যারা 71-এ আমাদের 30 লক্ষ মা বোনদের সহ সাধারণ জনগণ নির্মমভাবে হত্যা করলো, আর তাদের গুণগান গায় এই বেমানির দলেরা। আজ বাংলাদেশের মানুষ কত সুখে আছে, আর তারা বলে বাংলাদেশের মানুষের অনেক দুঃখ কষ্ট। 1971-এ যেখানে পাকিস্তানি সেই জিন্না বাহিনী, ইয়াহিয়া ভুট্টু, তাদের বংশধররা বাংলাদেশকে লুটপাট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে সম্পদের পাহাড় করেছে, আর পূর্ব পাকিস্তানি কিছুই করে নাই। সাধারণ জনগণ কিভাবে যে ভোগান্তির মধ্যে কাটিয়েছে সে সময়, যারা অতীতের ইতিহাস জানে তারা এইগুলা বুঝতে পারে। সুতরাং এই সমস্ত মিথ্যা হিংসামূলক কথায় কেউ কান দিবেন না। সংক্ষেপে একটু বলি, 1971 সালে পাকিস্তানের সেই পশ্চিম পাকিস্তানের মাথা পিছু আয় ছিল $170, আর সে সময়ে পূর্ব পাকিস্তানি মানে আমাদের বাংলাদেশে মাথা পিছু আয় ছিল মাত্র $91। এখন দেখেন চিন্তা করে কত বৈষম্য সে সময় ছিল, তার করেছে। দেশের অর্থ লুট করে পশ্চিম পাকিস্তানি সব নিয়ে গিয়ে ওরা ওখানে সুখে থাকতো, আর পূর্ব পাকিস্তানের লোকজন দুঃখে কষ্টে দিন কাটাতো। সেই সময় পাকিস্তানি লোক সংখ্যা ছিল বাংলাদেশের মধ্যে কিছু বেশি, আর বাংলাদেশ ভূখণ্ড খুবই ছোট একটা দেশ, আর তো আয়তনের দিক থেকে পাকিস্তান হলো বাংলাদেশের তুলনায় প্রায় 6 গুণ বড়। অনেক বিশাল ভূখণ্ড, অনেক জায়গা জমি। তারপরেও
এই বিগত 53 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, এটা অকল্পনীয়। যে পাকিস্তানের জিডিপি এখন $360 মতো, $360 বিলিয়ন মতো, আর বাংলাদেশের জিডিপি প্রায় $500 বিলিয়ন। বর্তমানে পাকিস্তানের মাথাপিছু আয় মাত্র $1630, আর আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $3000 কাছাকাছি। তাহলে আমরা কোথায় গিয়েছি? আমাদের অর্থনৈতিক উন্নয়ন বলে হয় নাই। এই হারামখোর ইউনূস বলে এবং এদের যারা অনুসারী, তারা প্রচার করে যে বাংলাদেশের উন্নয়ন কিছু হয় নাই, অর্থনীতি বিধ্বস্ত, সব টাকা লুট করে নিয়ে গেছে। লুট করে নিয়ে গেছে। তো বাংলাদেশে এই অর্থনৈতিক পরিবর্তন কিভাবে হলো? খুদে হয়েছে, জাদুতে হয়েছে। যেখানে পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ছিল সমাধিক থেকে সেই ৭১ আগে, এখন তারা আমাদের তুলনায় অর্ধেকে নেমে এসেছে তাদের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি সবকিছু। আমরা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণের কাছে গেছি অর্থনীতিতে। এটা একটা বিরাট প্রাপ্তি, বিগ অ্যাচিভমেন্ট। তারপরেও প্রতিহিংসামূলক এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা বলে সারা হারামখোরেরা। তাই দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা তথ্য বের করেন, বিশ্বব্যাংকের তথ্য, জাতিসংঘের তথ্য, গুগল করলে পাবেন। বিভিন্ন বই পুস্তক, এনসাইক্লোপিডিয়া খোঁজেন, দেখেন তথ্য কি আছে, অনলাইনে সব পাবেন। আমার কথা যদি মিথ্যা হয়, প্রমাণ করে দেখান। আমি স্বেচ্ছাচার দিচ্ছি। বর্তমানে এই কিছুদিন থেকে এই সুৎখোর ইউনূস বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ এলডিসি কান্ট্রি, মানে লো ডেভেলপ কান্ট্রি, নিম্ন আয়ের দেশ। হাসিনা এটা মিথ্যাভাবে উন্নয়নশীল দেশের নাম প্রকাশ করেছে ফলাও করে। বাস্তবে আমরা উন্নয়নশীল দেশের আওতায় এখনো যাইনি। এই কথা সম্পূর্ণ মিথ্যা। বিশ্বব্যাংকের রেকর্ড আমি আজকে দেখেছি, আপনারা দেখেন প্রমাণ করে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডাটা প্রকাশ করা হয়েছে সেই 2020 সালে, যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। 2020 সালের তথ্য এটা, আমার মুখের কথা নয়। আপনারা প্রমাণ করেন। এলডিসি কান্ট্রি নয়, নিম্ন এলডিসি আমরা ছিলাম। 2020 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে প্রবেশ করে। আর এই ইউনূস এবং তাদের সাঙ্গপাঙ্গরা বলে বেড়াচ্ছে যে না, সেটা মিথ্যা কথা ছিল, মিথ্যা তথ্য। কিন্তু আপনারা প্রমাণ করেন, তথ্য দেখেন, তাদের সঙ্গে তথ্য দেখেন, বিশ্বব্যাংকের তথ্য দেখেন যে সেটা মিথ্যা না সত্য। কে সত্য, কে মিথ্যা? হাসিনা সত্য না ইউনূস সত্য? এই হারামখোর বিশ্ব দরবারে আমাদের মান সম্মান নষ্ট করে দিচ্ছে। আমরা নাকি এলডিসি কান্ট্রি, মানে দরিদ্র দেশ, এখনো নিম্ন আয়ের দেশ। ওই পর্যায়ে আমরা নাই, আমরা অনেক উপরে উঠে গেছি। বাংলাদেশের মানুষের আজ অর্থনৈতিক পরিবর্তন কিরকম, এটা যারা দেশে বাস করে তারা মুখে স্বীকার না করলেও নিজেরা চিন্তা করে দেখুক, তার আগে কোথায় ছিল, এখন কোথায়। আগে মানুষের হাতে টাকা ছিল না, এখন মানুষ কিরকম টাকা ব্যয় করে। এই দুঃসময়েও মানুষ কি হারে ঢাকার মার্কেটে দেখেন কেনাকাটা করছে, মানে খরচ করছে, টাকা মনে হয় 2 হাতে বিলাই দিচ্ছে। মানুষের হাতে টাকা নাই, এটা বলতে চাই। আজকাল গ্রামের ভ্যান রিক্সাওয়ালারা বিল্ডিং বাড়ি করা শুরু করেছে। আপনারা চিন্তা করে দেখেন, খোঁজ করেন সারা বাংলাদেশে গ্রামগঞ্জে কি পরিবর্তন। গ্রাম আর গ্রাম নেই, গ্রামে আর মাটির বাড়ি, কাঠের বাড়ি, এইগুলা আর কেউ করছে না। যারাই করছে তারা ইট দিয়ে বিল্ডিং করছে। গরিব দুঃখী মানুষেরা আজকাল বিল্ডিং এ বসবাস করে। ভ্যান রিক্সা বয়, দিন মজুরি কাজ করে, তারপরেও তারা অত্যন্ত ভালোভাবে চলছে। তারা মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করে, কাজে যায় মোটর সাইকেল নিয়ে। সারা বাংলাদেশে মোটর সাইকেল ভন ভরানি এখন, সবাই জানে। প্রতিটা শহর উন্নত হয়েছে। মানুষের হাতে যদি টাকা না থাকতো, দেশের এই পরিবর্তন কিভাবে হতো? এমনি এমনি হয়?
মানুষ যে কত সুখে আছে সবাই জানি। সবাই সবাইকে প্রশ্ন করে দেখুক তাদের অর্থনীতি আগে কেমন ছিল, এখন কোথায় পৌঁছেছে তারা। আমার মনে পড়ে ৭১-এ স্বাধীনতার পরে আমাদের বাড়ির বৈঠকখানায় আমাদের আশপাশের গ্রামের লোকজনেরা যারা দরিদ্র আমার আব্বার কাছে এসে ধর্ণা দিত। দোন নিয়ে আসতো। দোন দোন ছিলেন বেতের তৈরি, ডালার মতো একটু বড়, এগুলো নিয়ে আসতো। ধামা নিয়ে আসতো, মামা চাচা একটু ধান দেন, পরে দিব বা একটু সাহায্য করেন। মানুষের এই অভাব ছিল, মানুষ খেতে পারতো না। মানুষ শাকসবজি কুড়াই এখানে সেখান থেকে ঘাটি করে খেত, ডাল ঘাটি করে খেত, পাতলা করে ভাত ঘাটা করে খেত। মানে এত অভাব মানুষের ছিল, চাল কেনার মানুষ টাকা ছিল না। মানুষ কাপড় পরতো ওই সেওয়াট বলে গ্রামে মেয়েরা এগুলো পরতো, শাড়ি কিনতে পারতো না বেশিরভাগ মানুষেরা তাদের স্ত্রী বা মেয়েদের জন্য। আর এখন মানুষ কি করে, কাপড়ের শেষ নাই, কাপড় চোপড় বাড়ি ভর্তি প্রত্যেকটা বাড়িতে। এখন খাবার দাবার প্রত্যেকটা বাড়িতে, ফ্রিজ, টেলিভিশন, ইলেকট্রিসিটি, টেলিফোন, আধুনিক ব্যবস্থা। এগুলো উন্নয়ন নয়, দেশে আগের অবস্থা আছে এটা বলতে চাই এই হারাম ঘরেরা। সুতরাং গ্রামে কি পরিবর্তন আমি তো খোঁজ রাখি, যদিও দীর্ঘদিন আমি আমেরিকায় থাকি। এগুলো আমি জানি বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে। এটা তুলনামূলকভাবে আমেরিকার মতো পশ্চিমা দেশের তুলনায় বাংলাদেশে উন্নয়ন অনেক বেশি হয়েছে। বাংলাদেশ যত দ্রুত এগিয়ে গেছে উন্নয়নই, এই সমস্ত পশ্চিমা দেশ ওই হারে এগোতে পারেনি। এদের উন্নয়ন আগে হয়েছে, এখন ওই পর্যায়ে নয়, এখন এদের গতি খুব ধীর, উন্নয়নের গতি ধীর। যারা জ্ঞানী গুণী তারা বুঝবে এগুলা, যারা পশ্চিমে বাস করে তারাই জানে। এই সময় দেশের অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থা আছে, দ্রুত চেঞ্জ হচ্ছে না কিছু, যেটা আমাদের মতো দেশে এশিয়ার দেশগুলোতে দ্রুত চেঞ্জ হচ্ছে অর্থনীতি। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে, অথচ পশ্চিমা দেশে ওইভাবে এখন আর চেঞ্জ হচ্ছে না। যদিও একসময় এরা দ্রুত উন্নয়নের শিখরে বুঝে গেছে, এখন বলতে গেলে স্থিতিশীল স্থিতিশীল অবস্থা আছে, স্টেবল পজিশন ইকোনমিক্যালি। তো এগুলা উন্নয়ন নয়। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই হারাম করে কথা বিশ্বাস করবেন না। শেখ হাসিনা যা দেশের জন্য করেছে নজিরবিহীন। এদের মতো হলে দেশটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, সেই পাকিস্তান ফিরে যেমন ছিল। এরা যেভাবে এত চিন্তা চেতনা, মানসিকতা, দেশটাকে আবার ভিক্ষার ঝুলি বানাবে। তাই সকলের প্রতি আমার আহ্বান, আপনারা কোনো মিথ্যাবাদী হিংসুকে প্রতারকের কথাই বিশ্বাস করবেন না। আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন, আমাদের সার্বিক অবস্থা আগে কি ছিল, এখন কোথায় আছে, এখন কি অবস্থা আছেন সবাই নিজেকে জিজ্ঞাসা করুন। আপনার 10 বছর আগের পরিস্থিতি, 15 বছর আগে আর এখন কি, সবাই নিজেকে প্রশ্ন করুন, তাহলে উত্তর পাবেন। আমি তো জানি আমাদের এলাকার লোকজন কি অবস্থায় ছিল আগে, এখন কোথায় আছে প্রত্যেককে। এগুলো অর্থনৈতিক পরিবর্তন, উন্নয়ন। মানুষের আগের মতো চোখে থেকে মরে না, খাদ্যের অভাব নাই, অর্থের অভাব নাই। সবাই মোটরসাইকেল কিনে কেনা শুরু করতে প্রত্যেকটা বাড়িতে, কার কিনতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, সরবন্দরে। অর্থনৈতিক উন্নয়ন যে না হতো, এগুলো কিভাবে করতো মানুষ, করতে পারতো? ভেবে দেখুন। সুতরাং শেখ হাসিনা আমলে বাংলাদেশের যে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, সবকিছু প্রবৃদ্ধি ঘটেছে, এটা চারিদিকে তাকালেই বোঝা যায়, চলন্ত প্রমাণ। দেশটা মানে এমন অবস্থায় এসে গিয়েছিল, সেখান থেকে আবার নিম্নমুখী। সে কারণেই বাংলাদেশের দিকে বিশ্বের সবার নজর ছিল। বিশ্বের বিভিন্ন দেশের লোক বাংলাদেশের চাকরি খুঁজত, বলতে গেলে পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল। এরা চাকরির জন্য বাংলাদেশে আসতো বা চাকরি করতো অনেক, সবাই জানেন। তার মানে আগে মানুষ বাংলাদেশ থেকে চাকরির জন্য ইন্ডিয়ায়, শ্রীলঙ্কা যেত। এখন নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার লোকেরা, পাকিস্তান লোকেরা বাংলাদেশ চাকরি করে। এখন বোঝেন কি পরিবর্তন, উল্টা উল্টা স্রোত। যদি পরিবর্তন না হতো, ওই সময় দেশের লোকজন বাংলাদেশে চাকরি করতে কেন আসতো? কারণ ওদের অর্থনীতি খারাপ আমাদের তুলনায়, বাংলাদেশে বেতন বেশি পাওয়া যায়, সে কারণে বাংলাদেশে চাকরি করতে আসতো শেখ হাসিনার সময়। যা নিজেরা প্রশ্ন করুন, আমার কথা মিথ্যা না সত্য। এখন এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।